গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে শক্তিশালী লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আজ সোমবার ৭ জুলাই আবারও দমকা জোড়া হাওয়া বইতে পারে। সঙ্গে উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো কেমন থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? পরবর্তী ৭ দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টি, বন্যা বা নিম্নচাপের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সর্বশেষ কি লেটেস্ট আপডেট তুলে ধরছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখুন গতকালের আপডেটটি আমরা জানিয়েছিলাম লঘুচাপটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। হালদিবাড়ি একদম দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের কারণে এখানে বঙ্গোপসাগরে দেখুন দমকা বাতাস ঘন্টায় প্রায় ৭৫ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক থেকে এবং উপকূলীয় অঞ্চল জুড়েও কিন্তু দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে অলরেডি। এখানে দেখুন টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, বদরখালী, চরপাড়ি, কুতুবদিয়া সহ চট্টগ্রাম এখানে অনেক এলাকায় ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বাতাস রয়েছে এবং কুমিল্লা শহর, এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে। এছাড়া এদিকে দেখুন এখানে বিশেষ করে হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণে কিন্তু শুরু হয়ে গেছে। তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত নেই। ঢাকা সহ খুলনা ও বরিশাল বিভাগের উত্তরে বৃষ্টিপাত নেই। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এখানে সিলেট তেমন বৃষ্টিপাত নেই। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বর্ষণ চলছে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর যাচ্ছি। এই লঘুচাপের প্রভাবে কী পরিমাণ ভারী মেঘ কিন্তু তৈরি হয়েছে দেখুন। একেবারে ভয়াবহ ভারী মেঘ কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু ছেয়ে গেছে। আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বর্তমান। টেকনাফের দিকে দেখুন মহেশখালী, কক্সবাজার, তারপরে এখানে দেখুন কুতুবদিয়া সহ চট্টগ্রাম, এখানে সকল জেলায় একেবারে ভয়াবহ আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খাগড়াছড়ি এদিকে দেখুন পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি, বিলাইচুড়ি, লংগুদু আকাশ প্রচ্ছন্ন মেঘল অবস্থায় আছে। এখানে চট্টগ্রাম, সাতকানিয়া, রঙ্গাছড়ি, থানচি এবং কুতুবদিয়া, চকুরিয়া, তারপর মহেশখালী, বদরখালী, এখানে উকিয়া, কক্সবাজার, টেকনাফ আকাশ ব্যাপক আকারে মেঘল অবস্থায় আছে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু চলতেছে। আর এদিকে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকাশ মেঘল অবস্থায়। মঠবাড়িয়ার দিকে দেখুন মির্জাগঞ্জ, পতরঘাটা, কলাপাড়া, চরপেশন, লালমোহন, তারপর বোরহানুদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ অঞ্চল, তারপর সাতক্ষীরা থেকে শুরু করে মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর, সুন্দরবন সহ সকল জেলার আকাশ ব্যাপক আকারে মেঘল অবস্থায় আছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে এখনো মেঘ প্রবেশ করেনি। আর রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চলের আকাশ ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী আকাশ কিছুটা মেঘলা এবং কিছুটা রোদের দেখাও কিন্তু মিলতেছে। আপাতত এখানে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা সহ সিলেট বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং দুপুর পরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে হালদিবাড়ি, তারপর এদিকে দেখুন হালদিয়া, তারপর কলকাতা সহ গঙ্গাসাগর, এখানে বেশ কিছু এলাকায় চরমভাবে আকাশ মেঘলা অবস্থায় আছে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে শিবনগর, সুন্দরবন সহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে, উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা বৃষ্টিবাহী মোড়ে যাই দেখুন বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি। শিবনগর, সাতক্ষীরার দিকেও রয়েছে, তারপর হালদিবাড়ি, এখানে সুন্দরবনের দিকে মঠবাড়িয়া এবং কলাপাড়া সহ লালমোহন সকল এলাকায়। এছাড়া মির্জাগঞ্জ থেকে শুরু করে সরপেশন, এখানে লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, তারপর ফটিকচুরি, তারপর এখানে মানিকচুরি, ছাগলনাইয়া, তারপর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। হাটহাজারি, এখানে সাতকানিয়া, তারপর এখানে চকরিয়া, কুতুবদিয়া সহ মহেশখালী, এই সকল জেলায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে খুলনা, বরিশাল বিভাগের আরও উত্তর দিকের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, তারপর এখানেও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। তো দেখুন লঘুচাপটির প্রভাবে এখানে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এবং দেখুন আজ সারাদিন বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে।
দুপুর পর্যন্ত বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দুপুরের পরেও বেশ কিছু এলাকায় নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া সহ চট্টগ্রাম অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর একেবারে উত্তর দিকে শাইলকুপা, মেহেরপুর, পাবনা, তারপর কাটোয়া, বর্ধমান, আরামবাগ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টি বিরতি থাকতে পারে, আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। দেশের উত্তরাঞ্চল বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে। আর পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার আবারও রাত 1টা থেকে শুরু করে রাত থেকে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল জুড়ে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়েও, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ভোর সকাল থেকে মূলত দুপুর আগ পর্যন্ত বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে বুধবার 9 তারিখ থেকে যদি আমরা একটু দেখি, ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আসতেছে দক্ষিণাঞ্চল থেকে। 10 তারিখের আপডেটেও দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা দক্ষিণাঞ্চল থেকে কমে আসতেছে ধীরে ধীরে। দেখুন, তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলায় ভারী বর্ষণ সতর্কতা রয়েছে দেখুন। পরবর্তী 72 ঘন্টায় এখানে বৃষ্টিপাতের ভারী বৃষ্টির সম্ভাবনা টেকনাফ, তারপর নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, তারপর কুতুবদিয়া, তারপর এখানে সন্দ্বীপ এই এলাকায়, ফটিকছড়ি এখানে এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে কিছুটা ভারী। আর হালদিবাড়ি এখানে, এছাড়া এখানে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মঠবাড়িয়া, খুলনা, বরিশাল, ঢাকা, তারপর সিলেট বিভাগের দিকে একটু বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। এখানে সিলেট, তারপর চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, ভরলেখা, চরকায়, জাকিগঞ্জ এই সকল এলাকায় পরবর্তী 72 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে বৃষ্টিপাত, বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে, মহদেবপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, মালদা, সিরাজগঞ্জ এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। এছাড়া গাইবান্ধা, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় আপাতত এখানে দেখুন বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। যদিও হয় 2-1 এলাকায় বিক্ষিপ্ত হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এছাড়া পরবর্তী 5 দিনের মধ্যে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শান্তিপুর, তারপর বর্ধমান, কাতুয়া অঞ্চল, যশোর, লোহাগাড়া, শালিকাবা, ফরিদপুর এই এলাকায় কম বেশি কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে বৃষ্টি কিন্তু বাড়তে পারে মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ বিভাগে এখানে, উত্তরে এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন আপাতত এই যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ এদিকে 2-1 এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম রয়েছে। তো দেখুন, আর আমরা সরাসরি বায়োজাপটা মোড়ে যাচ্ছি। দেখুন এখানে বর্তমানে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটির প্রভাবে, লঘুচাপটির প্রভাবে জোড়া হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখুন। আপাতত পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আভাস কিন্তু পাচ্ছি না। যদি আশঙ্কা তৈরি হয় অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।